রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৭২ পর্ব। মাতালশালায় এসে বসল বনোয়ারি। জমে উঠেছে মাতালশালা। বসে গিয়েছে দলে দলে মাতালেরা। জেলেরা এক জায়গায়, সাঁওতালেরা এক জায়গায়। ডোমেদের দল বসেছে আম গাছের তলায়, হাঁড়িরা বসেছে ওপাশে। চন্দনপুরের বাউরিরা বসেছে আলাদা। বাগদিরা ওখানে বসে বড় মদ খান না, বাড়ি নিয়ে গিয়ে পাড়ায় বসে খায়। পরম দলবল নিয়ে বসেছে ডোমেদের দলের কাছাকাছি। বনোয়ারি আশা করেছিল আজ অন্তত এই একসঙ্গে বিয়ের কার্য সেরে ফেরার পথে সকলে একসঙ্গেই বসবে। ক্ষুণ্ণ হলো সে। বললে, পরম হোতা গিয়ে বসল। গুপি বললে, যাক বাবু, যার যেথা মন সেথাই বৃন্দাবন। বেশ বসেছে। বনোয়ারি সঙ্গে সঙ্গে বুঝে নিলে পথে কিছু ঘটেছে। পরমকে সে তো জানে। হেসে বসল সে। বসে বললে, হলো কি? লাই করেছে বুঝি পাওনা নিয়ে, অথবা ঝগড়া? পাওনা নিয়ে লাই হলে বুঝতাম, মনের ছাল। জাত নিয়ে গোত্র নিয়ে লাই। জাত নিয়ে গোত্র নিয়ে? বনোয়ারির কপালের শিরা ফুলে উঠল। পাগল বললে, ছাড়ান দাও, লাও ঢালো ঢালো। ছাড়ান কিসে? তোর ঘেন্না পিত্তি সব গিয়েছে পাগল। তুই খেপেছিস বেন? জাত নিয়ে ঝগড়া কিসে? যে বড় সে বড়, যে ছোট সে ছোট। ভগবান যা যা করে পাঠালছেন তাতে কার কি হাত? আসল জাত নিজের নিজের আচার আচরণে কাম কম নেই। বনোয়ারি বুঝে গেল এটি ওর গুণ। ঠিক ঠিক, এ তুই ঠিক বলেছিস। ব্যাস, লাও ঢালো। ছোট বললে ছোট হয় না, খুঁড়িয়ে দাঁড়ালে বড় হয় না। ব্যাস, পাগল গান ধরলে। মুড়ি বেগুনি ফুলুরির সঙ্গে চলতে লাগলো মদ। বনোয়ারি হঠাৎ পাগলকে ডেকে দেখালো, দেখ শালোর জাত দেখায়, শালোর করণ দেখ। সকলেই দেখলে। পরম ডোমেদের আসরের মাঝখানে গিয়ে বসেছে, মদও খাচ্ছে। পাগল বললে, ছাড়ান দাও। ছাড়ান দেব কেনে? এ তো পরমের ডোমে জাত দেওয়া হলো নিশ্চয়। সকলে এক বাক্যে সায় দিলে। শুধু পাগল বললে, ওহে, ওতে জাত যায় না। জাত যার যায় তার যায়, এমনিতেই যায়। যার যায় না তার যায় না। জাত না দিলে লাই কে? তার নাম কি? ঘর কোথা? বনোয়ারি অবাক হয়ে গেল। পাগল বললে, লাখ কথার এক কথা বলেছে করালি। ঠিক বলেছে। সেদিন থেকে ভেবে আমি দেখলাম সার কথা বলেছে ছোকরা। করালি? করালি বলেছে? হ্যাঁ, সেদিন বললাম তো তোমার কথা। তুমি বলেছিলে সুদাস করালিকে। তা করালি বললে, আমার জাত আমি না দিলে লেয় কে? তার ঘর কোথা? তাছাড়া আরেকটি কথা বললে, ভীষণ কথা। বললে, ছোঁয়া খেলে জাত যায় না। জাত যায় এঁটো খেলে। জাত আমার যায় নাই, আমি কারুর এঁটো খাই নাই। কাহারেরা সদ্গোপেদের এঁটো কুড়িয়ে স্বর্গে যায়। সকলে স্তম্ভিত হয়ে গেল। বনোয়ারি মাটির দিকে একদৃষ্টে চেয়ে রইল। শুধু পানা বললে, আমি কিছু বলবো না বাবা, সবই দোষ আমার হয়, বুঝেছ? বনোয়ারি তার হাতখানা ধরে ঠেলে সরিয়ে দিয়ে বললে, তু বেটার ওই সরিঙ্গি মুখ দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়। সরে যা, ছামু থেকে তু সরে যা। রতন বললে, ওট ওট, ঘর চল, আর লয়। বনোয়ারি বললে, এক গোলা গোটা নিয়ে এলে। মেয়ে ছেলে এক গোলা লইলে হবে না, পাড়ার মধ্যে মদ দিতে হবে।
তারা মদ খেলে আমোদ করলে পাড়ার লোকে খাবে না, এ কি হয়? পাড়ার জন্য মদ নেওয়ার নিয়ম বরাবর আছে। পরম সুদালে উঠলি নাকি? গম্ভীরভাবে বনোয়ারি বললে, হ্যাঁ। পরম বললে তার দলকে, ওঠ, আমাদেরও ওঠ। চন্দনপুর আর বাঁশবাড়ির মধ্যে মস্ত একটা মাঠ, ক্রোশখানেক লম্বা। পোয়া তিনেক গিয়ে প্রথম পড়বে বাঁ হাতের দিকে জাঙল গ্রাম, তারপর বাঁশবাড়ি। রাস্তার মাঝামাঝি এসে পরম ডাকলে, বনোয়ারি। বনোয়ারি আগে চলছিল, সাড়া দিলে, কে কে ডাকলি? আমি পরম। হ্যাঁ, তোর সাথে একটা কথা আছে। আমার সাথে কি? বলি, দাঁড়া। পরম দুদলকেই বললে, চ চ, তোরা এগিয়ে চ, আমার কথা বলতে বলতে যাই। একটা গোপন কথা আছে আমাদের। পাগল সকলকে ডেকে নিয়ে চল চল। সঙ্গে সঙ্গে সে গান ধরে দিলে, গোপনে মনের কথা বলতে দেগো আধার গাছ তলায়, ও হায় ঠান্ডা শীতল সাঁঝ বেলায়। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৭৩ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।